Today's discussion about locomotion and movement. Locomotion and movement. তো আজকে আমাদের আলোচনা করব লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। অ্যাকর্ডিং টু এনসিইআরটি আমরা আগে পড়ে নিই, আর যেখানে যেখানে অসুবিধা হবে আমরা সেখানে সেখানে ঢুকবো। আমরা নিড বেস প্রথমে পড়ব, নেক্সট ঢুকবো। মুভমেন্ট ইজ ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট ফিচার্স অফ লিভিং বিংস। সমস্ত জীবিত জীবের মুভমেন্ট মানে চলন একটা অতি অবশ্য প্রয়োজনীয়। অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস এক্সিবিট এ ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট। মানে চলন হচ্ছে মুভমেন্ট, লোকোমোশন গমন। চলন হচ্ছে একই জায়গায় থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন, দ্যাট ইজ মুভমেন্ট। আর যখন অঙ্গপত্য সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন, প্লেস চেঞ্জ করলো, ঠিক আছে, দ্যাট ইজ লোকোমোশন। সেই জন্য আমরা বলতে পারি যে সমস্ত লোকোমোশন, যদি লোকোমোশন হয় তাহলে মুভমেন্ট অবশ্যই হবে, কিন্তু মুভমেন্ট হলেই কিন্তু লোকোমোশন হবে না। শুধু এই অর্থেই না, লোকোমোশন সবসময় যে শুধু লোকোমোশনের জন্যই হবে এমন কোনো কথা নেই। মুভমেন্টের যে ব্যাপারটা, মুভমেন্ট মানে লোকোমোটরি অর্গান অল টাইম যে লোকোমোশনের জন্য কাজ করবে সেটা নয়, লোকোমোশন ছাড়াও কিন্তু অন্যান্য কাজও করতে পারে, সেটাও আমরা কিন্তু এনসিইআরটিতে পরিষ্কার বলা আছে, সেটা আমরা বুঝব। অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস এক্সিবিট এ ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট। আমরা জানি স্ট্রিমিং অফ প্রোটোপ্লাজম, আমাদের পড়া হয়ে গেছে যে প্রোটোপ্লাজমের স্ট্রিমিং, সাইক্লোসিস পড়েছি আর স্ট্রিমিং পড়েছি, তাই তো। স্ট্রিমিং অফ প্রোটোপ্লাজম ইন unicellular organism like amoeba is a simple form of movement। তাহলে এই যে স্ট্রিমিং করে এগিয়ে যাওয়া, অবশ্য সেই ক্ষেত্রে আবার অ্যামিবা ছাড়া, অ্যামিবাতে অ্যাক্টিন মায়োসিনও কিন্তু কার্যকরী হয়। সল এবং জেল দুটো স্টেজের মাধ্যমে হয়, সিউডোপোডিয়ার মাধ্যমে হয়। এছাড়াও কিন্তু যেটা হয় সেটা হচ্ছে স্ট্রিমিং অফ প্রোটোপ্লাজম। এটা ফাউন্ড ইন কেস অফ প্রোটোজোয়ান অ্যানিম্যালস আর প্রোটোজোয়ান, যেমন মনে ক্লাবাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানে মেনলি যেটা হচ্ছে সাইক্লোসিস এবং স্ট্রিমিং এর মাধ্যমেও কিন্তু আমরা দেখতে পাবো কি মুভমেন্ট হয়। মুভমেন্ট ইজ নট লোকোমোশন, মুভমেন্ট হয়। আর লোকোমোশন যখন হবে তখন জায়গা পরিবর্তন হবে। অতএব স্ট্রিম অফ প্রোটোপ্লাজম ইজ মুভমেন্ট, নট লোকোমোশন। তো স্ট্রিমিং বলছি যে এই যে এইখান থেকে এরকম ঘুরে গিয়ে আবার এখানে আছে, দিস ইজ স্ট্রিমিং। আর কোনো ভ্যাকুয়ালের চারপাশে যখন ঘুরছে তখন আমরা তাকে বলছি সাইক্লোসিস। এগুলো পড়া তোমাদের জানা। মুভমেন্ট অফ সিলিয়া, ফ্লাজেলা অ্যান্ড টেন্টাকেলস। সিলিয়া, ফ্লাজেলা, টেন্টাকেলস ম্যাক্সিমাম হচ্ছে এইগুলো হচ্ছে আউটগ্রোথ অফ সেল মেমব্রেন, ঠিক আছে। সিলিয়া, ফ্লাজেলা, টেন্টাকেলসের ক্ষেত্রে ব্যতিক্রম আছে। মেনি অর্গানিজমের মধ্যে আমরা দেখতে পাবো। উই ক্যান মুভ, আমরা কেউ কেউ মুভ করে উইথ লিম্বস, জস, আইলিডস, টাংস। আমরা কি হাত পা সঞ্চালন করতে পারি, চোয়াল উঁচু নিচু করতে পারি, চাপাতে পারি, চিবাতে পারি, আইলিডস, চোখের পাতা, টাং, এগুলো করতে পারি। সাম অফ দ্য মুভমেন্ট রেজাল্ট ইন দ্য চেঞ্জ অফ প্লেস, চেঞ্জ etc. Some of the movement result in a change of place or locomotion. Such voluntary movement are called location. যদি কখনো এই চেঞ্জের মাধ্যমে মুভমেন্ট, বিভিন্ন তোমার চেঞ্জের মাধ্যমে যদি মুভমেন্ট হয়, মুভমেন্টের ফলে যদি কোনো জায়গার অবস্থান পরিবর্তন হয় বা লোকেশনের পরিবর্তন হয়,
তখন সেই মুভমেন্ট সহ যে লোকেশনের পরিবর্তন তাকে বলবো আমরা লোকোমোশন। লোকোমোশন হচ্ছে গমন, বাংলা যেটা বলি গমন, আর মুভমেন্ট ইজ চলন। ওয়াকিং, রানিং, ক্লাইম্বিং, ফ্লাইং, সুইমিং আর অল সাম ফর্মস অফ লোকোমোটরি মুভমেন্টস। তাহলে লোকোমোটরি চলনের যে অঙ্গ, চলন অঙ্গ বলতে আমরা বুঝি ওয়াকিং যেমন পায়ের সাহায্যে, রানিং পায়ের সাহায্যে, ক্লাইম্বিং হাত এবং পায়ের সাহায্যে, ফ্লাইং ডানার সাহায্যে, সুইমিং হাতের সাহায্যে। তাহলে এইগুলো কি লোকোমোটরি মুভমেন্টের এক একটা পার্ট, অল সাম ফর্মস অফ লোকোমোটরি মুভমেন্টস। লোকোমোটরি স্ট্রাকচার নিডস, লোকোমোটরি স্ট্রাকচার কী প্রয়োজন বোধ করে? লোকোমোটরি স্ট্রাকচার নিড নট বি ডিফারেন্ট, ভেরি ইম্পর্টেন্ট লাইন, খুব 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 ইম্পর্টেন্ট লাইন। Locomotory structure need not be different from those acting other type of movement. তাহলে লোকোমোটিভ স্ট্রাকচার কিন্তু আলাদা ফর্ম নয়, যেগুলো কি সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে যারা বিভিন্ন চলন করে। যেমন ইন কেস অফ প্যারামোসিয়াম, প্যারামোসিয়ামের সিলিয়া হেল্প মুভমেন্ট অফ ফুড থ্রু সাইটোফ্যারিক্স। প্যারামোসিয়ামের নিশ্চয়ই তোমাদের চিত্রটা মনে আছে। প্যারামোসিয়াম যদি হয়, হয় চটির মতন অনেকটা দেখতে হয় এরকম, তাই না? মোটামুটি আমি তাহলে এখানে থাকে হচ্ছে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল, এখানে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল, তারপর হচ্ছে মাইক্রোনিউক্লিয়াস, ম্যাক্রোনিউক্লিয়াস, চারপাশে এরকম সিলিয়া থাকে। দিস ইজ কল্ড সাইটোফ্যারিক্স। এটা হচ্ছে সাইটোফ্যারিক্স। সাইটোফ্যারিক্স এই যে সাইটোফ্যারিক্সের মধ্যে সিলিয়েটেড এপিথেলিয়াল, সিলিয়েটেড কোষ থাকে, সেল। তো এই সেলগুলো কী করে না, ফুডকে সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে। আবার এই একই সিলিয়া কিন্তু মুভমেন্ট করতে সাহায্য করে। সিলিয়াস আর টু টাইপস পড়েছি, কাইনোসিলিয়া অ্যান্ড স্টিরিওসিলিয়া, তার মধ্যে আমি ঢুকছি না, এগুলো ভুলে যেও না, কিন্তু সব কিন্তু পড়ানো হয়ে গেছে। ইন কেস অফ হাইড্রা, হাইড্রাতে আমরা কিন্তু দেখতে হাইড্রা ক্যান ইউজ দ্য টেন্টাকেল। তাদের যে হাইড্রা কীরকম দেখতে না, হাইড্রা টেন্টাকেল এরকম দেখতে হয়। হাইড্রা, ঠিক আছে? হাইড্রার এই যে টেন্টাকেল, দিস ইজ কল্ড টেন্টাকেলস, দিজ আর টেন্টাকেলস, দিজ আর টেন্টাকেলস, দিজ আর টেন্টাকেলস। টেন্টাকেলস ক্যাপচারিং প্রি, তাহলে খাদ্য গ্রহণ করতে সাহায্য করে। অলসো দে ইউজ কী করে না, চলন করার সময় তারা কিন্তু এই টেন্টাকেলই ইউজ করে। ডিগবাজি চলন হয়, তোমরা যারা পড়ে এসো 9-10 সম্ভবত ছিল কি 9-এ। আমি এক্সট্রা দিলাম অ্যামিবা। অ্যামিবার ক্ষেত্রে কিন্তু এরকম আবার ঠিক একই জিনিস দুটো কাজ করতে পারে। ইন কেস অফ অ্যামিবা অলসো পারফর্ম বোথ লোকোমোশন অ্যান্ড প্রি ক্যাপচারিং বাই সিউডোপোডিয়া। সিউডোপোডিয়ার মাধ্যমে কী হয়, যেটা ইনজেকশন করে, আমরা কী বলি ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, ফুড ক্যাপচারিং। যখন কঠিন হার্ড ফুড হলে কী পদ্ধতি হয়, ফ্যাগোসাইটোসিস। ওয়াটারি ফ্লুইড যদি হয় তাহলে সেটা হয় পিনোসাইটোসিস। সেল ভমিটিং হচ্ছে লিকুইড ফর্ম বাইরে বের করে দেওয়া। তো এই সিউডোপোডিয়ার মাধ্যমে কিন্তু খাদ্য গ্রহণ করে। আবার এই সিউডোপোডিয়ার মাধ্যমেই অ্যাক্টিন মায়োসিনের মাধ্যমে লোকোমোশন করে কে না, অ্যামিবা। ঠিক আছে? হিউম্যান বিংস আমাদের ক্ষেত্রে কী হয়, ইউজ লিম্বস ফর চেঞ্জ ইন বডি পোশ্চার ফর লোকোমোশন অ্যাজ ওয়েল। তাহলে আমরা আমাদের যে বডি মুভমেন্টে এবং পোশ্চার মুভমেন্টে চেঞ্জ করতে এবং লোকোমোশনে সাহায্য করে। অ্যাবভ ডিসকাশনের উপর আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে আমরা সাজেস্ট করতে পারি দ্য মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন ক্যান নট বি স্টাডিড সেপারেটলি। সেই জন্য মুভমেন্ট এবং লোকোমোশন কখনো আলাদাভাবে সেপারেটলি আলোচনা করা যায় না। কিন্তু 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 মুভমেন্ট আলাদা করে আলোচনা করা যায়, কিন্তু বলতে হতো লোকোমোশন কখনই মুভমেন্ট ছাড়া আলোচনা করা যায় না, এটা বলে ঠিক ছিল। যাই হোক, এনসিইআরটি একদম দুর্গা মায়ের মতন, এনসিইআরটি যা বলছে একদম মনে রাখতে হবে লাইনটাকে, মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন ক্যান নট বি স্টাডিড সেপারেটলি। তুমি একটা হাত সরালে, হাত একটা
টেবিল থেকে পেনটা নিলে, পেনটা নিয়ে তুমি লিখছো, তাহলে তোমার কিন্তু বডি মুভমেন্ট হচ্ছে না, তোমার কি বডি লোকোমোটেড হচ্ছে না, এক জায়গাতে একটা লোকেশন চেঞ্জ হচ্ছে না, কিন্তু তুমি মুভমেন্ট করলে, ঠিক আছে। সেই জন্য কিন্তু আলাদাভাবে মুভমেন্ট কিন্তু হয় প্রত্যেকটা অ্যানিমেলের, যেমন প্লান্টসের ক্ষেত্রে মুভমেন্ট কিন্তু ম্যাক্সিমাম প্লান্টসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কিন্তু লোকোমোশন খুব তোমার একদম লো, মানে কী বলবো, সবচেয়ে অনুন্নত যে প্লান্টসগুলো আছে তাদের মধ্যে দেখতে পাই। দ্য of two may be linked by stating that all locomotions are movements, তাহলে সমস্ত গমনই কিন্তু চলনের অন্তর্ভুক্ত, বাট অল মুভমেন্টস আর নট লোকোমোশন, কিন্তু সমস্ত চলন লোকোমোশন নয়। এই কথাটা অ্যাবসলিউটলি রাইট, একদম ঠিকঠাক লিখেছে এনসিইআরটি, কিন্তু ওপরের কথাটা কিন্তু একদম ঠিক নয়। কারণ বলছি সাজেস্ট দ্যাট মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন ক্যান নট বি স্টাডিড সেপারেটলি, স্টাডিড করা যায় মুভমেন্ট, ওকে। মেথডস অফ লোকোমোশন performed by animals vary with their habits and demand of situation, তাহলে কী পদ্ধতি তারা কী প্রসিডিওরে বা কী মেথডে কোন অ্যানিমেল লোকোমোশন করবে সেটা ডিপেন্ড করে তার হ্যাবিট্যাট, বাসস্থান, এবং কী সিচুয়েশন সে ডিমান্ড করছে, খাদ্যের জন্য ডিমান্ড করছে, না ম্যাটিংয়ের জন্য ডিমান্ড করছে, না শত্রুর থেকে পালিয়ে যাওয়ার জন্য ডিমান্ড করছে, না কোনো এক্সাইটমেন্টের জন্য ডিমান্ড করছে, না ইরিটেশনের জন্য ডিমান্ড করছে। ডিমান্ড বিভিন্ন রকম হতে পারে, তাই ডিমান্ডের উপর ডিপেন্ড করে তার চলনও সেরকম হবে, ঠিক আছে, গমনও সেরকম হবে। যেমন শীতের সময় প্রাণীগুলো আস্তে আস্তে তার গুহা থেকে বেরিয়ে এসে রোদে আসছে। শিল মাছকে আমরা দেখব জল থেকে উঠে রোদ পাচ্ছে। এই যে ডিমান্ড অফ সিচুয়েশন, কোন সিচুয়েশনে আছে, এবং হ্যাবিট্যাট, জলজ প্রাণী মানে অ্যাকোয়াটিক অ্যানিম্যালস, টেরেস্ট্রিয়াল অ্যানিম্যালস অ্যান্ড ভলান্ট অ্যানিম্যালস, এদের মধ্যেও কিন্তু পার্থক্য ডিপেন্ড করবে। আবার লোকোমোশন, নেক্সট হচ্ছে লোকোমোশন ইজ জেনারেলি ফর সার্চ অফ ফুড, তাহলে খাদ্য খোঁজার জন্য লোকোমোশন করে প্রাণীরা, আশ্রয়ের জন্য করে, মেটিংয়ের জন্য, জননকারীর জন্য করে, সুইটেবল ব্রিডিংয়ের জন্য করে, ব্রিডিং গ্রাউন্ডের জন্য করে, উপযুক্ত ব্রিডিং গ্রাউন্ডের জন্য, ফেভারেবল ক্লাইমেটের জন্য, কন্ডিশনের জন্য করতে পারে, এসকেপ ফ্রম দ্য এনিমিস অফ প্রিডেটর্স, মানে তার শত্রু থেকে পালিয়ে যাওয়ার জন্য করতে পারে। তাহলে এই ডিমান্ড অফ সিচুয়েশন হচ্ছে এইগুলো। নেক্সট আমরা যেটা যাব, তাহলে এক মিনিট, এখন পর্যন্ত আমরা যতটুকু বুঝলাম তাতে আমাদের লোকোমোশন এবং মুভমেন্ট সম্বন্ধে ধারণা ঠিক, আশা করি কোনো অসুবিধা নেই। নেক্সট, টাইপস অফ মুভমেন্ট কি? হ্যাঁ, সাইটোফ্যারিংস থাকে হচ্ছে সাইটোপ্লাজমের ফ্যারিংস, PHYRYNX, ফ্যারিংস মানে গলবিল, মানে যেটা কোষের মধ্যে ফ্যারিংসের আকার ধারণ করে সেটাই হচ্ছে সাইটোফ্যারিংস। আমাদের যেমন ফ্যারিংস আছে ওদের ক্ষেত্রে, তাহলে এই হচ্ছে সাইটোফ্যারিংস। মানে যদি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, না এই যে সংকোচী কন্ট্রাক্টাইল গহ্বর থাকে, এগুলো বিভিন্ন রকম, দু রকম থাকে, কোনোটা বেশি, কোনোটা, এগুলো আমরা আবার পরে পড়বো সাইটোপ্যারিংসের জন্য, আসলে এক্সট্রা নোটটা দেওয়া হয়নি। এই যে সাইটোপ্যারিংস, এইটা হচ্ছে তার মাউথ বলা হয় না, ওপেনিং অফ সাইটোপ্যারিংস, এর মাধ্যমেই কিন্তু ফুড সার্কেল করে। কীরকম করে এটা কিন্তু আলাদা করে আঁকি তাহলে আমি বুঝতে পারবো। এরকম যদি বড় করে আঁকি তাহলে দেখব কি যে ওয়াটার কারেন্ট তৈরি করছে এখানে, এরকম ওয়াটার কারেন্ট তৈরি করছে কারা, না এখানে যে সেলগুলো আছে, এখানে সেল বলছি কেন, এই যে সেলের পাশে যে এরিয়াটা আছে এখান থেকে সিলিয়া বেরিয়ে এসছে, এটা এককোষী সিলিয়া বেরিয়ে এসছে,
এই সিলিয়ার আন্দোলন হয়, ঠিক আছে। আর এই হচ্ছে বডি, বাইরের দিকের বডি, এই বাইরের দিকে বডি, এখানেও কিন্তু সিলিয়া আছে। তাহলে সাইটোফ্যারিংস মানে এখান থেকে যে এদের দেহের মধ্যে যে তোমার হচ্ছে মুভমেন্ট করবে, জলের ফ্লো করবে, তার ফলে ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু বা মেনলি হচ্ছে তোমার হচ্ছে মাইক্রো যে অর্গানিজম, বিভিন্ন তোমার প্ল্যান্টের ক্ষুদ্র ক্ষুদ্র কণা এর মধ্যে দিয়ে যাবে, যে যে আবার পাক্ষে জলটা বেরিয়ে যাবে, কিন্তু তাদের ফুডের মধ্যে দেহের মধ্যে কিন্তু খাবারটা ঢুকে যাবে। তাহলে এদের এই সিলিয়াই কী করছে না, মুভমেন্ট করতে সাহায্য করছে। এখানে আমি সব কিছু বোঝানোর সুযোগ আমার এখানে নেই, আমি দিয়ে দেবো পরবর্তী নোটগুলো, তুমি দেখে নেবে যে এদের যে সাইটোফ্যারিংসের মধ্যে খাবার খাওয়া আর হচ্ছে তোমার একইভাবে এর চলাটা কীরকম হয় না, এইভাবে চলে। তার মানে এই যখন লোকোমোট করে, মানে লোকেশন চেঞ্জ করে, তখন কিন্তু তার এরকম ধরনের চলন হয়, ঠিক আছে, এইরকম ধরনের চলন হয়, এটা ঘুরে ঘুরে যায়, ঠিক আছে। এটা হচ্ছে কি লোকোমোশন। আর এই যে ফুডটা খেলো, ফুডটা ইনজেক্ট মানে ভেতরে ইনভ্যাজিনেট করলো, এটাতে কিন্তু তার লোকোমোশন হলো না, সেই জন্য ফুডটাকে নিল। সেই জন্য লোকোমোটরি অর্গান এখানে সিলিয়া ফুড ইনটেক করতে সাহায্য করলো, লোকোমোশন হিসেবে নয়, কিন্তু আবার সেই সিলিয়াই কিন্তু লোকোমোশনে সাহায্য করলো, ডুয়াল ফাংশন। মনে হচ্ছে ক্লিয়ার হয়েছে? তবুও আমি নোটগুলো দিয়ে দেবো, যেগুলো এক্সট্রা নোট এনসিআরটির বাইরে পড়তে হবে, সেগুলো আজকে দেওয়া হয়নি, এনিও দিয়ে দেবো। নেক্সট টাইপস অফ মুভমেন্ট, হিউম্যান বডি সেলস এক্সিবিট থ্রি মেইন টাইপস অফ মুভমেন্ট, তিন রকম হয় অ্যামিবয়েড মুভমেন্ট। দেখো আমাদের দেহের ভেতরের যে কোষ আছে, সেই কোষগুলোর মুভমেন্টও হয় অ্যামিবয়েড, অ্যামিবা যেরকম মুভমেন্ট করে সেরকম মুভমেন্ট হয়। কোথায় হয় পরে আসি। সিলিয়ারি মুভমেন্ট, তার মানে সিলিয়েটেড এপিথিলিয়াম আছে, সেখানে এই আমরা এক্সক্রিশনে পড়েছি সিলিয়েটেড এপিথিলিয়াম, যেমন তোমার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, সরি তোমার হচ্ছে ইয়েতে, ওগুলো তো সিলিয়েটেড এপিথিলিয়াম না, তোমার হচ্ছে বিভিন্ন ডাক্টে, যেমন হচ্ছে যে থোরাক্স, ট্র্যাকিয়াল এপিথিলিয়ামের মধ্যে সিলিয়া থাকছে, হ্যাঁ। আর হচ্ছে মাস্কুলার মুভমেন্ট। তাহলে অ্যামিবয়েড, সিলিয়ারি অ্যান্ড মাস্কুলার মুভমেন্ট। মাস্কুলার মুভমেন্টে কিন্তু মাসেল সেল ইজ রেসপন্সিবল ফর মাস্কুলার মুভমেন্ট, অ্যান্ড অ্যামিবয়েড সেল অলসো ফাউন্ড উইদিন আওয়ার বডি হুইচ আর ফাংশন like as amoeba, and ciliary movement also found. অ্যামিবয়েড মুভমেন্টটা কি এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। সাম স্পেশালাইজড সেলস ইন আওয়ার বডি লাইক ম্যাক্রোফাজ। কারা ম্যাক্রোফাজ? যারা শত্রুকে ধরে খায়। লিউকোসাইটকে আমরা জানি বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট পড়ে এসেছি, কোনো অসুবিধা নেই। তো এরা কি বি লিম্ফোসাইটের, টি লিম্ফোসাইটের মধ্যে আমরা জানি বেসোফিল আর নিউট্রোফিল। এরা হচ্ছে কি না, এরা হচ্ছে তোমরা অ্যামিবয়েড মুভমেন্ট করে, অ্যামিবয়েডের মতন কী করে না, সিউডোপোডিয়া বের করে দিয়ে শত্রুকে খেয়ে ফেলে, যত জীবাণুকে, ঠিক আছে। তো স্পেশালাইজ সেল কিন্তু প্রেজেন্ট উইদিন আওয়ার বডি, দ্যাট ইজ ইন, অ্যাকচুয়ালি বলতে গেলে প্রেজেন্ট ইন ব্লাড। ম্যাক্রোফাজ সেল অ্যান্ড লিউকোসাইটস in blood exhibit amyloid movement. It is affected by pseudopodia, singular pseudopodia, formed by the streaming of protoplasm. ঠিক একই কথাতে আসছে, স্ট্রিমিং অফ প্রোটোপ্লাজম। স্ট্রিমিং অফ প্রোটোপ্লাজমটা কী করে হয়? মনে করো এখানে কোনো একটা জীবাণু আছে বা কোনো একটা খাদ্য আছে, ফ্যাগোসাইট করবে। এই মনে এখন আমি যেটাকে আঁকছি এটাকে মনে করতে পারো কি একটা, এটাকে অ্যামিবাও মনে করতে পারো, বা তুমি মনে করো এটা একটা তোমার হচ্ছে লিউকোসাইট, ঠিক আছে। সে কি লিউকোসাইট মনে করো, লিম্ফোসাইট, নিউট্রোফিল মনে করো। নিউট্রোফিল কী করবে না, আস্তে আস্তে কাছে যাবে, গিয়ে ঠিক এরকমভাবে তার সিউডোপোডিয়াকে বাড়িয়ে দেবে, এরকম করে সিউডোপোডিয়াকে। তাহলে কী হবে? তাহলে স্ট্রিমিং মানে কীরকম ঘটনাটা ঘটবে, যে এই যে যদি হয় এর সমস্ত জেল পার্টটা সল মানে লিকুইড পার্টে পরিণত হবে, আর এই আগের দিকে এগোবে, আগের দিকে গিয়ে দুটো এরকম ভাগ হবে। তাহলে জল স্টেজ, এই স্টেজে যাবে, এই স্টেজে যাওয়ার অর্থ কি এর পিছন দিকে আবার ঘুরে যাবে, সেটা
সে সরি সলটা সল SOL সল স্টেজটা সামনের দিকে থাকবে এবং পিছন দিকে যেই ঘুরে যাবে এদের স্ট্রিমিং হয়। স্ট্রিমিং হওয়ার একটা মজার ব্যাপার, এই মনে করো এখানে এটা জেল জেল স্টেজ আছে, সামনে সল যাচ্ছে, এই সল গিয়ে পিছনে যখনই যাচ্ছে জেল হচ্ছে, সামনে যখনই যাচ্ছে সল হয়ে যাচ্ছে। বোঝাতে পেরেছি? তো ঘটনা হচ্ছে যে এই যদি খেতে হয় কোনো একটা লিউকোসাইট তাকে এটাকে খাবে, তাহলে কি হবে না, এই ছিল, তাহলে তাকে এরকমভাবে বাড়াতে হয়েছে। এই যখন বাড়াতে হয়েছে তখন এর জেল স্টেজটাকে এখানে সল স্টেজ করতে হয়েছে, কিন্তু এটাকেও যদি আমি বড় করে দেখাই তাহলে এই সল স্টেজ হয়ে পিছনে চলে যাচ্ছে জেল, আর পিছন থেকে আসছে আবার সল, তার মানে পরবর্তীতে এ আরও ঘুরে যাচ্ছে, এ আরও ঘুরে যাচ্ছে, এটাও আরও ঘুরে যাচ্ছে, একে ইনটেক করছে। আলটিমেট কি করলো না, একে এইভাবে ফুড ভ্যাকুয়াল করে তার ভিতরে এটাকে ভেতরে ঢুকিয়ে নিল। দিস ইজ অ্যামিবয়েড মুভমেন্ট ফর ক্যাপচারিং দ্য ফুড। সেটা হিউম্যানের মধ্যে আছে, অনেক হঠাৎ যেন ভুলে যেও না, আরে মানুষ তার মধ্যে অ্যামিবয়েড সেল আছে, ইয়েস আছে। অ্যামিবয়েড সেল মানে কি, যে অ্যামিবার মতন আচরণ করবে। তাহলে অ্যামিবার মতন আচরণ করে কে, ম্যাক্রোফাজ অ্যান্ড লিউকোসাইট। লিউকোসাইটের মধ্যে তো পার্ট তো আছে, যেটা মেনলি করেছে নিউট্রোফিল আর বেসিল। তো এইখানে হচ্ছে এক্সিবিট অ্যামিবয়েড মুভমেন্ট কী করে, সিউডোপোডিয়া অ্যান্ড ফর্ম বাই স্ট্রিমিং অফ প্রোটোপ্লাজম এবং সাইটোস্কেল কী বলছে, সাইটোস্কেলিটাল এলিমেন্ট লাইক মাইক্রোফিলামেন্টস। দেখো এখানে এনসিআরটি কিন্তু জাস্ট বলে বেরিয়ে গেল মাইক্রোফিলামেন্টস, এবং যে সাইটোকেলিটাল হয়, মাইক্রোফিলামেন্টস ক রকমের হয়, অ্যাক্টিন, থিন ফিলামেন্ট অ্যান্ড মায়োসিন, মায়োসিন থিক ফিলামেন্ট। তো এই অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন অলসো প্রেজেন্ট ফর দ্য মুভমেন্ট অফ অ্যামিবা অর অ্যামিবা লাইক সেল ফাউন্ড উইদিন হিউম্যান বডি। তাহলে হিউম্যান বডির মধ্যেও যখন এর চলন হবে তখনও কিন্তু সাইটোস্কেলিটাল এলিমেন্ট, এটা আমি এক্সট্রা নোটে তোমরা পাবে, দেখবে আমি দিয়ে দেবো, এগুলো পড়বে, এগুলো তো এখানে বোঝানোর এত সময় নেই, কিন্তু এই রিলেটেড অংশ, সাইটোস্কেলিটাল এলিমেন্ট লাইক মাইক্রোফিলামেন্টস, মাইক্রোফাইব্রিলও যদি বলা হয় সেটাও কিন্তু ফিলামেন্ট। কিন্তু যদি বান্ডিল ফাইবার হয়ে যায়, ফাইবার নট ফিলামেন্ট, ফাইবার হয়ে গেলে কিন্তু সেটা সেলের মধ্যে চলে যায়। আমি পরে আসবো যখন কোষের মাসেল সেলের ক্ষেত্রে আসবো। মাইক্রোফিলামেন্ট আর অলসো ইনভলভ ইন অ্যামিবয়েড মুভমেন্ট। তাহলে অ্যামিবয়েড মুভমেন্টের ক্ষেত্রে সল অ্যান্ড জেল স্টেজ ইজ ভেরি কমন, বাট মানে এছাড়াও এর সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে অ্যাক্টিন মায়োসিন ইজ ভেরি essential for the movement of or the formation of phagocytic or pinocytic vacuole. নেক্সট সিলিয়ারি মুভমেন্ট। সিলিয়ারি মুভমেন্ট এখানে আজকে আমরা দুটো, সত্যি কথা বলতে এত ভুল লিখে রয়েছে বছরের পর বছর, প্রায় আমি দেখে যাচ্ছি এটা অন্তত না হলো 12 থেকে 14 বছর ধরে সেই ভুল লেখে যাচ্ছে, কেন সারাচ্ছে না। তবে একটা ঘটনা মাথায় রাখবে, এনসিআরটি যেটা বলছে সেটাকেই কিন্তু ধরে নিতে হবে, ভুল হলেও সেটাই ঠিক, কিন্তু ঠিক কি সেটা আমি বলে দেবো, ঠিক আছে। সিলিয়ারি মুভমেন্ট অকার ইন মোস্ট অফ আওয়ার ইন্টারনাল টিউবুলার অর্গান, আমাদের দেহের যে অর্গানগুলো আছে যেগুলো টিউবলাইক হলে তার মধ্যে দিয়ে কিছু পাস করতে গেলে তাকে সিলিয়া তৈরি করতেই হবে। সিলিয়া আর মাইক্রোভিলি দুটো কিন্তু আলাদা, সিলিয়া অ্যান্ড মাইক্রোভিলি দুটো কিন্তু আলাদা। সিলিয়ার সঙ্গে কি থাকে, মেইনলি যদি সচল হয় তাহলে ব্লেফারোপ্লাস্ট থাকবে, কিন্তু মাইক্রোভিলি হচ্ছে ইভাজিনেশন অফ সেল মেমব্রেন, কিন্তু সিলিয়া অলসো ইভাজিনেশন অফ সেল মেমব্রেন। দেখো সিলিয়া, ফ্ল্যাজেলা, মাইক্রোভিলি, তিনটের মধ্যে পার্থক্যটা কী সেটা বলো। সিলিয়া আর ফ্ল্যাজেলা কমন, সিলিয়া ফ্ল্যাজেলা এরকম উপরে, এটা কমন, কিন্তু এর মধ্যে যেটা থাকে হচ্ছে ব্লেফারোপ্লাস্ট থাকবে, ঠিক আছে। কিন্তু মাইক্রোভিলি হচ্ছে আউটগ্রোথ অর ইভাজিনেশন অফ সেল, এর ক্ষেত্রে কিন্তু কখনোই থাকবে না তোমার ব্লেফারোপ্লাস্ট।
এবং এরা কি করে না, সারফেস এরিয়া শুধু বাড়াতেই সাহায্য করে, রেসপিরেটরি সারফেস এরিয়া বাড়াতে সাহায্য করে, ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অফ দ্য সেল। বাট ইন কেস অফ সিলিয়া অ্যান্ড ফ্লেজেলা স্ট্রাকচারালি ফাংশনালি মোর অরলেস সেম, স্ট্রাকচারালি তো টোটালি সেম, শুধু কি সাইজ সিলিয়া ছোট হয় এবং ফ্ল্যাজেলার ক্ষেত্রে সেটা বড় হয়। তো সিলিয়ারি মুভমেন্ট অকার্স ইন মোস্ট অফ আওয়ার ইন্টারনাল টিউবুলার, যেমন মনে করো ওভিডাক্ট তার মধ্যে থাকবে, ঠিক আছে, এই তারপর তোমার মনে করো ট্র্যাকিয়াল যে ডাক তার মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে ইন্টারনাল টিউবুলার অর্গান হুইচ আর লাইন্ড বাই সিলিয়েটেড এপিথেলিয়াম, তাহলে তারা কিন্তু সিলিয়েটেড এপিথেলিয়াম দিয়ে তৈরি করা থাকে। দিস দ্য কোঅর্ডিনেটেড মুভমেন্ট অফ সিলিয়া, কোঅর্ডিনেটেড মুভমেন্ট মানে এই যে সেলের পাশে যে সিলিয়াগুলো আছে, সিলিয়াগুলো কোঅর্ডিনেটেড মুভমেন্ট করছে, একই সঙ্গে কোঅর্ডিনেটেড মুভমেন্ট করবে, মানে পরপর ঘুরে যাচ্ছে, এটা কোঅর্ডিনেট। কিন্তু যদি অন্যরকম হতো, একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, একটা এরকম যাচ্ছে, তাহলে কোঅর্ডিনেট নয়। কিন্তু কোঅর্ডিনেট মুভমেন্ট মানে এটা দেখলে বোঝা যাচ্ছে কোনো জিনিসকে এই পাশে নিয়ে যাবে, দিস ইজ কল্ড কোঅর্ডিনেট মুভমেন্ট। দ্য কোঅর্ডিনেট মুভমেন্ট অফ সিলিয়া ইন ট্রাকিয়া, যেটা এতক্ষণ বলছিলাম, ট্রাকিয়া শ্বাসনালী, ট্রাকিয়া হেল্প আস ইন রিমুভিং ডাস্ট পার্টিকেল অ্যান্ড সাম অফ দ্য ফরেন সাবস্টেন্সেস ইনহেলড অ্যালং উইথ অ্যাটমসফেরিক এয়ার, বাতাসের সঙ্গে যেটা ঢোকে সেটাকে আমাদের বার করে দিতে সাহায্য করে, ঠিক আছে। সেই জন্য কিন্তু করোনা ভাইরাসও কিন্তু ভালো করে বুঝতে হবে, করোনা ভাইরাসও কিন্তু আমাদের ট্রাকিয়ার মধ্যে ঢুকতে কিন্তু 24 থেকে 48 ঘন্টা সময় নেয়, ওই ভাইরাসও কিন্তু ঢোকার চান্স পায় না, ঠিক আছে। আসলে টোটাল ব্যাপারটাকে অকেজ না করতে পারলে ও এন্ট্রি দিতে পারবে না। ইনহেলড অ্যালং উইথ অ্যাটমসফিয়ার পাসেজ অফ ওভা, তাহলে ওভিডাক্ট থ্রো দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইজ অলসো ফেসিলিটেড বাই সিলিয়ারি মুভমেন্ট, ঠিক আছে। ওবাম বা একটাকে যখন পাস করাবে কোথায় না, ফ্যালোপিয়ান টিউবের মাঝখান দিয়ে একদম তোমার হচ্ছে জরায়ুতে যখন পাস করাবে, মানে প্লাসেন্টায় রোপণের মাধ্যমে, তখন হবে কি, তখন সিলিয়ারি মুভমেন্ট থাকে কোথায়, ওভিডাক্টের মধ্যে। ওকে, নেক্সট লাস্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এটাই আমরা লোকোমোশনের ক্ষেত্রে দেখতে পাই, কিসের ক্ষেত্রে না, মাস্কুলার মুভমেন্ট। মাস্কুলার মুভমেন্ট কী করে না, আবার লিম্স মুভমেন্ট, লিম্স, জ, টাং এসেট্রা রিকোয়ার মাস্কুলার মুভমেন্ট ছাড়া এটা সম্ভব নয়, মাস্কুলার মুভমেন্ট ছাড়া সম্ভব নয়। এবং কন্ট্রাক্টাইল প্রপার্টি অফ মাসেল কী করতে পারে, কন্ট্রাক্ট করতে পারে, রিল্যাক্স করতে পারে, কন্ট্রাক্ট করতে পারে, রিল্যাক্স করতে পারে, মানে সংকোচন প্রসারণ। ঠিক কথাটা যদি বলা হয়, সংকোচন করতে পারে, প্রসারণ করতে পারে। দেখো, সংকোচন প্রসারণ রিল্যাক্সেশন কথাটা বলি, মনে করো একটা মাসেল ছিল হচ্ছে 12 সেন্টিমিটার, 12 ইঞ্চি মাসেল ম্যাক্সিমাম হতে 12 ইঞ্চি, 4 থেকে 12 ইঞ্চি মাসেল হয়, এটা মনে রেখো। তা 12 ইঞ্চি যে নর্মাল লেন্থ হয়, সে সংকোচন করে হলো 6 ইঞ্চি, তাহলে প্রসারণ করে, তাহলে প্রসারণ যদি হয় তাহলে তাকে 14 ইঞ্চি হতে হবে, তাই না? কিন্তু না, তাকে 12 ইঞ্চিতে, তার মানে সংকোচন আর নিজের জায়গায় ফিরে যাওয়া, পূর্ব নির্দিষ্ট তার স্থানে ফিরে যাওয়া, ঠিক আছে, এটাই হয়। কিন্তু আমরা কথায় বলি কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন। কন্ট্রাক্টাইল প্রপার্টি অফ মাসেলস আর এফেক্টিভলি ইউজড ফর লোকোমোশন অ্যান্ড দেয়ার মুভমেন্ট, ভালো করে দেবে, কন্ট্রাক্টাইল প্রপার্টি অফ মাসেল আর এফেক্টিভলি ইউজ করা হয় লোকোমোশন অ্যান্ড দেয়ার মুভমেন্ট, and other movement by human beings and majority of the multicellular organism। বুঝতে পারলাম? তাহলে চলন এবং গমন দুটোই মানুষ এবং অন্যান্য যাবতীয় যত মাল্টিসেলুলার অর্গানিজম আছে তাদের ক্ষেত্রে কিন্তু মাসেল, একটা আরশোলার ক্ষেত্রে মাসেলটা কিন্তু মুভমেন্টে সাহায্য করছে, একটা কেঁচোর ক্ষেত্রে মাসেল মুভমেন্টে সাহায্য করছে। ওকে, লোকোমোশন রিকোয়ার এ পারফেক্ট কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটি অফ মাস্কুলার, স্কেলেটাল অ্যান্ড নিউরাল সিস্টেম। সাংঘাতিক কথা বলেছে, তিনটের যদি সমন্বয় না হয় তাহলে কিন্তু গমন হতে পারে, কিন্তু তাও গমনের ক্ষেত্রেও তিনটি দরকার হয়। খুব রেয়ার ক্ষেত্রে হয়তো তোমার স্কেলেটাল মাসেলটা না হলেও চলে,
স্কেলেটাল ব্যাপারটা না হলেও চলে, কিন্তু এই তিনটে সব ক্ষেত্রে দরকার হয়। আমি মানুষের ক্ষেত্রে বলি যে একটা একটা মাসেল কন্ট্রাকশন করবে কী করতে না, তুমি একটা তোমার টেবিলে একটা পেন আছে, পেনটাকে তুমি হাত দিয়ে তুলবে, মনে করে পেনটাকে তুমি এখানে একটা পেন আছে পরে এটাকে হাত দিয়ে তুলবে, তাহলে তোমার ব্রেন থেকে কোনো একটা সিগনাল মোটর নার্ভের মাধ্যমে তোমার হাতে যাবে হাতে কোথায় মোটর প্লেট এন, মানে তোমার যে এন প্লেট মোটর বা এখানে বলে নিউরো মাস্কুলার জাংশনে যাবে, সেখানে গিয়ে অ্যাসিটাইল কোলিন সিক্রেশন করবে, তাহলে সেটা কি হলো, নিউরাল সিস্টেম প্রয়োজন হলো। এবং তাতে কি স্কেলেটাল মানে আমাদের হাড়ের প্রয়োজন আছে, এবং তার সঙ্গে মাসেল যে কন্ট্রাকশন হলে পরে হাড়কে তাকে ভাঁজ করতে হচ্ছে। অতএব ভেরি ইম্পর্টেন্ট লাইন বলে গেল, লোকোমোশন রিকোয়ার্স তিনটে কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটি, তিনটের একদম সমন্বয়, মাস্কুলার, স্কেলেটাল, আর যদি পরিষ্কার করে বলি মাস্কুলার সিস্টেম, স্কেলেটাল সিস্টেম অ্যান্ড নিউরাল সিস্টেম, তিনটে দরকার। নেক্সট, মাসেল। সিলিয়া, ফ্ল্যাজেলা আর দ্য আউটগ্রোথ অফ মেমব্রেন আমাদের জানা হয়ে গেছে। ফ্ল্যাজেলার মুভমেন্ট হেল্পস ইন সুইমিং অফ স্পার্মাটোজোয়া। দেখো এই কথাটা আমার ক্ষেত্রে আমি আপত্তি করি। কেন আপত্তি করি, তোমরাও আপত্তি করবে। কেউ কি বলতে পারো কেন ফ্ল্যাজেলার মুভমেন্ট অফ স্পার্মাটোজোয়া মানে স্পার্মের ক্ষেত্রে সুইমিং ফ্ল্যাজেলার মুভমেন্ট আমি আপত্তি করলাম? বলতে পারবে না? দিস ইজ টেল, নট ফ্ল্যাজেলা। হ্যাঁ, তার মুভমেন্টটা ফ্ল্যাজেলার মতন, কিন্তু কখনোই বলতে পারি না আমরা ফ্ল্যাজেলার মুভমেন্ট হেল্পস ইন সুইমিং অফ প্রোটোজোয়া। কিন্তু মাতাজি আমার এনসিআরটি, অতএব মেনে নিতেই হবে যে এই ক্ষেত্রে ফ্ল্যাজেলার মুভমেন্ট হচ্ছে। টেল কিন্তু এটাকে অংশটাকে বলে টেল। আমরা জানি কি এটা হেড, বডি, আর এখান থেকে শুরু করে এটা টেল অংশ, পরে আমরা পড়বো ডিটেলসে। মেনটেনেন্স দ্য ওয়াটার কারেন্ট, তারপর মেনটেনেন্স ওয়াটার কারেন্ট ইন ক্যানাল সিস্টেম অফ স্পঞ্জেস। হ্যাঁ, খুব ভালো কথা। ক্যানাল সিস্টেমের মাধ্যমে ওয়াটার কারেন্ট হয়। আমরা যখন পড়বো খুব ভালো করে বলবো, ক্যানাল সিস্টেম ফাউন্ড ইন কেস অফ পরিফেরা স্পঞ্জের ক্ষেত্রে, আর ওয়াটার ভাস্কুলার সিস্টেম ফাউন্ড ইন একাইনোডার্মাটা। ওয়াটার জল সংবহনতন্ত্র একাইনোডার্মাটা, আর হচ্ছে নালিকাতন্ত্র স্পঞ্জ। অ্যান্ড লোকোমোশন অফ প্রোটোজোয়ান্স লাইক ইউগ্রিনা, এদের ক্ষেত্রে বলা হচ্ছে সব হচ্ছে ফ্ল্যাজেলার মুভমেন্ট। কী ফ্ল্যাজেলার মুভমেন্ট হেল্পস ইন সুইমিং অফ প্রোটোজোয়া, না মানতে চাইলেও মানতে হবে। মেনটেন্যান্স অফ ওয়াটার কারেন্ট, ক্যানাল সিস্টেম অফ স্পঞ্জেস, ঠিক আছে। আর হচ্ছে ইউগ্লিনার ক্ষেত্রে ফ্ল্যাজেলাম থাকে। ওকে, মাসেল ইজ এ স্পেশালাইজড টিস্যু, ভেরি ইম্পর্টেন্ট। আমার বডি ওয়েট যা, তার প্রায় 50%, 40-50% বডি ওয়েট হচ্ছে মাসেল দিয়ে তৈরি। খুব ইম্পর্টেন্ট কথা। এবং এটা মেসোডার্মাল অরিজিন, এক্সেপ্ট আছে, পরে পড়ছি, নিচে লেখাও আছে, পরে বাড়াচ্ছি। তাহলে বডি ওয়েট অফ এ হিউম্যান অ্যাডাল্ট ইজ কন্ট্রোলড বাই মাসেল। টোটাল নাম্বার অফ মাসেল 639, মনে রেখো। সবচেয়ে শক্ত মাসেল কি? চোয়াল। আমাদের যে নিম্ন চোয়াল, যেটাকে ম্যান্ডিবেল বলা হয়, এই ম্যান্ডিবেলের সঙ্গে যে মাসেল যুক্ত থাকে সবচেয়ে শক্ত, তাকে বলা হয় ম্যাসেটার। মানে তোমার এত শক্ত, তুমি বুঝতে পারো নিশ্চয়ই যে কত শক্ত, যে মোটা মোটা হাড়গুলোকে তুমি কচকচ করে চাবিয়ে ভেঙে ফেলতে পারো। সেটা তো দাঁতের জন্য হয় না শুধু, দাঁতের এনামেল নো ডাউট সবচেয়ে হার্ডেস্ট বডি, কিন্তু ম্যাসেটার
ম্যাসেটার জ মাসেল স্ট্রংগের সবচেয়ে বেশি শক্তিশালী। মাসেল অফ আই, একটোডার্মাল মাসেল, একটোডার্মাল অরিজিন, আইরিস চোখের আইরিস, সিলিয়ারি বডিল অ্যান্ড মায়োএপিথিলিয়াম অফ সোয়েট গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ডের মধ্যে মায়োএপিথিলিয়াম আছে, মায়োএপিথিলিয়াম সেল অফ সোয়েট গ্ল্যান্ড যেটা আছে তাকে বলা হয় হচ্ছে একটোডার্মাল অরিজিন। এবং একটি মাসেলকে কন্ট্রাক্ট করা যায় কত, 1/3, 3/1 থেকে মানে হাফ, মানে 6 ইঞ্চি, 12 ইঞ্চি হলে 6 ইঞ্চিতে পরিণত করা যায় ম্যাক্সিমাম, আর 3/9 ইঞ্চি হলে 6 ইঞ্চি করা যায়। মাসেলস হ্যাভ, আমি যেটা আগে বললাম ওটা কিন্তু এনসিইআরটি নয়, কিন্তু মনে রাখার দরকার, কোশ্চেন কিন্তু পড়েছে আইরিস থেকেও। মাসেলস হ্যাভ স্পেশাল প্রপার্টি লাইক এক্সাইটেবিলিটি, হ্যাঁ উত্তেজনা সাড়া দেয়, কন্ট্রাক্টিভিটি, হ্যাঁ সংকোচন করে, এক্সটেন্সিবিলিটি, হ্যাঁ বাড়ে, ইলাস্টিসিটি, হ্যাঁ ইলাস্টিসিটিও বাড়বে। তাহলে মাসেলসের কী কী ক্রাইটেরিয়া আছে, 4টে ক্রাইটেরিয়া, এক্সাইটমেন্ট, এক্সাইটেবিলিটি, কন্ট্রাক্ট সংকোচন করতে পারে, এক্সটেনশন বর্ধিত হতে পারে, এবং ইলাস্টিসিটি ফাইবার, ইলাস্টিকের মতন সে ইলাস্টিসিটি তোমার হচ্ছে ক্যারেক্টার শো করতে পারে। মাসেলস আর ক্লাসিফাইড ইউজিং ডিফারেন্ট ক্রাইটেরিয়া, কিসের উপর ভিত্তি করে, নেমলি লোকেশন, অ্যাপিয়ারেন্স অ্যান্ড নেচার অফ রেগুলেশন অফ দেয়ার অ্যাক্টিভিটিস, কী ধরনের কাজ করছে, কীভাবে রেগুলেটেড হচ্ছে তার উপরে, কোথায় থাকছে তার উপরে, দেখতে কেমন তার উপরে। তাহলে কী কী ক্রাইটেরিয়া, 3টে ক্রাইটেরিয়া, খুব ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্লাসিফাইড করা হচ্ছে 3টে ক্রাইটেরিয়ার মধ্যে ডিপেন্ড করে। ফার্স্ট ক্রাইটেরিয়া লোকেশন, অবস্থান কোথায়, অ্যাপিয়ারেন্স দেখতে কেমন, দাগ দাগ আছে কি নেই, রেগুলেটেশন কি নার্ভাস সিস্টেমের রেগুলেশন নাকি নোডাল টিস্যু না কিসের রেগুলেটরি সিস্টেমটা কীভাবে হচ্ছে তার উপর ডিপেন্ড করে। যেমন কার্ডিয়াক মাসেলে নো নার্ভাস সিস্টেম রেগুলেটেড, হ্যাঁ নার্ভাস সিস্টেমের সামান্য কিছু কাজ আছে, সেটা কিন্তু হার্টকে কিন্তু পাম্প করার জন্য নয়, সেটা আমরা কিন্তু জেনেও এসেছি। বেসড অন দেয়ার লোকেশন 3 টাইপস অফ আইডেন্টিফাই, স্কেলিটাল মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অ্যাটাচড উইথ বোন, skeletal. It is also called striated muscle, also called multinucleated muscle, also called sinusoidal muscle, skeletal muscle। মনে রাখো কতগুলো নাম বললাম। কোষের হাড়ের সঙ্গে যুক্ত থাকবে টেন্ডনের মাধ্যমে। অ্যান্ড ভিসারাল মাসেল কি, যে মাসেল, আগেরটা ভলেন্টারি, এটা ভলেন্টারি না, স্ট্রিয়েটেড না, এটা কিন্তু এখানেও ভুল বলেছে এনসিইআরটি, সেটা আমি দেখাচ্ছি। ভিসারাল মাসেল মানে ভিসারাল বডি থাকবে, বডির মধ্যে যে সমস্ত ভিসারাল অর্গান আছে, ভিসারাল অর্গানের এক্সেপ্ট কার্ডিয়াক, হার্ট, যেমন তোমার হচ্ছে ওভিডাক্ট হতে পারে, 70+ টিউবুলস হতে পারে, তোমার হচ্ছে ডাইজেস্টিভ ট্রাক হতে পারে, এগুলো হচ্ছে ভিসারাল মাসেল, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে কার্ডিয়াক মাসেল, অনলি কার্ডিয়াক মাসেল স্ট্রিয়েটেড বাট নন ভলেন্টারি। এইবার তুমি বলবে স্যার তো কার্ডিয়াক মাসেল তো সংকোচন প্রসারণ হতে পারে, কিসের ভিত্তিতে হতে পারে সেটা দেখতে হবে, তার নন ভলেন্টারি। আর ভলেন্টারি মানে হচ্ছে আমার ইচ্ছাকৃত এবং নার্ভাস সিস্টেমকে জন্য আমি করতে পারছি, সেটা হচ্ছে ভলেন্টারি, আর বাকিগুলো হচ্ছে নন ভলেন্টারি। এক এক করে বুঝি। নেক্সট, skeletal muscles, these are closely associated with skeletal components, মানে হাড়ের সঙ্গে যুক্ত থাকতে হবে, 1 নম্বর ক্রাইটেরিয়া বললাম অফ দ্য বডি। they have striped appearance, মানে দাগ থাকবে, কি থাকবে আমরা দেখব হচ্ছে ডার্ক ব্যান্ড অ্যান্ড হোয়াইট ব্যান্ড, ডার্ক ব্যান্ড হোয়াইট ব্যান্ড, এ ব্যান্ড আই ব্যান্ড, পরপর আসছি, টার্মগুলো নতুন আস্তে আস্তে ধাতস্থ হতে হবে। আন্ডার দ্য মাইক্রোস্কোপের তলে আমরা দেখতে পাবো হেডস আর কল্ড স্ট্রেটেড মাসেল, ঠিক আছে। কী কেন নামকরণ করা হলো মনে রাখতে হবে। অ্যাজ দ্যার অ্যাক্টিভিটিস আর আন্ডার ভলেন্টারি কন্ট্রোল অফ নার্ভাস সিস্টেম due to control of nervous system,
These muscles are controlled by central CNS, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এবং তার মাঝখান দিয়েও অটোনমিক নার্ভাস সিস্টেমের কিছু আছে পার্ট, সেটা আছে অটোনমিকের মাধ্যমে প্যারাসিম্প্যাথিক সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, তার মধ্যে যাচ্ছি না। মেইনলি নার্ভাস সিস্টেমের দ্বারা এ কন্ট্রোল করে, সংকোচন পোষণ করে, সেই জন্য এরা ভলেন্টারি। ক্লিয়ার হয়েছে? মেইনলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দ্বারা, মেইনলি সেন্টার, বারবার মনে রাখবে, সিএনএস নার্ভাস সিস্টেম দ্বারা কন্ট্রোল করে, সেই জন্য ভলেন্টারি মাসেল, নোন অ্যাজ ভলেন্টারি মাসেল। টু, they are primarily involved in locomotory organ and change of our body posture, আমাদের body posture. Skeletal muscles are multinucleated but visceral and cardiac muscles are uninucleated, আর এরা মাল্টিনিউক্লিয়েটেড, সেই জন্য হচ্ছে সিনসাইটিয়াম। যদি উদ্ভিদ হতো তাহলে আমরা তাদের কী বলতাম? সিনোসাইটিয়ামের, যে এটা সিনসাইটিয়াম হচ্ছে সিঙ্গুলার, আর পুলার হলে সিনোসাইট। সিনোসাইট বলতাম হচ্ছে উদ্ভিদ হলে, ঠিক আছে? ভিসারাল মাসেল, ভিসারাল মাসেল কী বলেছি, আগেই বলেছি। দেখো, আজকে নতুন একটা জিনিস তোমাদের বলে দিই, যদি কোনো জায়গায় আমার এই সিম্বলটা থাকে তাহলে টোটালি ওটা আউট অফ এনসিআরটি। দুটোই যদি থাকে তার মানে এর মধ্যে আউট অফ এনসিআরটি হয়ে লেখা থাকলেও এনসিআরটির সংযোগ আছে বলেই এই দুটো সিম্বল আছে, ঠিক আছে? যদি কোনো জায়গায় শুধু এই সিম্বলটা থাকে তাহলে এই পার্টটা আউট অফ এনসিআরটি, এরপর আর বোঝাবো না আমি। যখন এনসিআরটি সিম্বল থাকবে তখন হচ্ছে এনসিআরটি, ঠিক আছে? টোটালি এনসিআরটি। কিছু কিছু জায়গায় এনসিআরটির সঙ্গে আউট অফ এনসিআরটি কথা বলতে হয়, না বললে তুমি বুঝতে পারবে না। নেক্সট, visceral muscle. These muscles are located in the inner wall of hollow visceral organ. তাহলে যে সমস্ত ফাঁপা আমাদের ভিসারাল অর্গান আছে তাদের ইনার ওয়াল, খুব ভালো করে বুঝবে, ইনার ওয়াল অফ বডি লাইক এলিমেন্টারি কানাল, রিপ্রোডাক্টিভ ডাক্ট, যেমন ডায়াফ্রাম, আমি লিখে দিলাম ডায়াফ্রাম, ব্লাড ভেসেল হতে পারে, এক্সেট্রা। দে ডিউ নট এক্সিবিট এনি স্ট্রিয়েশন, কোনো দাগ নেই, অর্থাৎ নন স্ট্রেটেড, সেই জন্য তাদের বলা হয় স্মুথ মাসেল। এরা কীরকম দেখতে? না, এরা স্পিন্ডেল শেপেড, এরা দেখতে হয়, এই জন্য এদের আবার নাম বলা হয় স্পিন্ডেল শেপেড মাসেলও বলা হয়। কীরকম দেখতে? না এইভাবে স্পিন্ডেলের মতন। স্পিন কি জানো, আর নতুন করে বলবো না। ইউনি নিউক্লিয়ার, এরকম দেখতে হয়, এর মধ্যে কোনো স্ট্রিপ থাকে না, নন স্ট্রিপ মাসেল। এবং হেন তাহলে আমরা বলবো স্মুথ মাসেল বলবো, এবং নন স্ট্রেটেড মাসেল, এবং ইউনিনিউক্লিয়েট স্পিন্ডেল সেপেড মাসেল। নেক্সট কি ক্রাইটেরিয়া ভিসারাল মাসেলের? দেয়ার অ্যাক্টিভিটিস আর নট আন্ডার দ্য ভলেন্টারি কন্ট্রোল অফ নার্ভাস সিস্টেম। এই স্টারটা বাদ দাও, এটা বাদ দাও, আমি যেটা কথাটা বলছি ভালো করে বোঝো। এখানে কতটা ভুল লিখেছে সারাচ্ছে না এনসিআরটি, কিন্তু তোমাকে ভুলটাই মনে রাখতে হবে, কিন্তু ঠিকটা তো জানতে হবে। বলছে দেয়ার অ্যাক্টিভিটিস, মানে ভিসারাল মাসেলের অ্যাক্টিভিটিস আর নট আন্ডার দ্য ভলেন্টারি কন্ট্রোল অফ নার্ভাস সিস্টেম। তাহলে সংকোচন পোষণ হয় কী করে? প্যারিস্টালসিস মুভমেন্ট, আমাদের এসোফেগাসে প্যারিস্টালসিস মুভমেন্ট হচ্ছে, আমাদের টোটাল ডাক্টিং ইয়েতে গাটে হচ্ছে প্যারিস্টালসিস মুভমেন্ট, আমার ইয়েতে হচ্ছে, স্টমাকে হচ্ছে, ইন্টেস্টাইনে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তারপরে লার্জ ইন্টেস্টাইন কী করে হচ্ছে? হ্যাঁ, এখানে বলতে পারতে একটা জিনিস ভালো করে বুঝে নাও, যেটা হচ্ছে অ্যাক্টিভিটিস আর নট আন্ডার দ্য ভলেন্টারি কন্ট্রোল অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তাহলে হচ্ছে কারেক্ট হতো, ঠিক আছে? সেই জন্য জিজ্ঞাসিত দেওয়া আছে, দে আর আন্ডার দ্য কন্ট্রোল অফ অটোনমিক নার্ভাস সিস্টেম, দ্যাট ইজ প্যারিস্টালসিস। অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে কিন্তু এরা সংকুচিত প্রসারিত হতে পারে। তাই যদি না হতো তাহলে তুমি যে খাবারটা খেতে গলাই থাকতো, সেটার পরের দিন বাথরুম হতো না, তাই না? তাহলে এখানে কতটা ভুল আজ পর্যন্ত এটা সারালো না, কেন সারাচ্ছে না, বলছে কী হচ্ছে, কবে সারাবে তাও আমি জানি না। তাহলে আমরা একটা জিনিস বুঝি, অবশ্যই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এটা কন্ট্রোলে নেই,
কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেমের কন্ট্রোলে আছে। সেই জন্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কন্ট্রোলে নেই বলে আমাদের কন্ট্রোলের বাইরে। ঠিক আছে, বোঝা গেল। অ্যান্ড আর কল্ড ইনভলিন্টারি বা নন ভলিন্টারি মাসেল, দে অ্যাসিস্টস ইন দ্য ট্রান্সপোর্টেশন অফ ফুড থ্রু ডাইজেস্টিভ ট্রাক্ট অ্যান্ড গ্যামেট থ্রু জেনিটাল ট্রাক্ট। বেশ। কার্ডিয়াক মাসেল, কার্ডিয়াক মাসেলস আর মাসেলস অফ হার্ট, পরিষ্কার, এছাড়া কোথায় পাওয়া যাবে না। মেনি কার্ডিয়াক মাসেলস আর অ্যাসেম্বলেড, অনেকগুলো মাসেল সেল অ্যাসেম্বলড হয় এবং ব্রাঞ্চ, এবং তার মধ্যে যেখানে যুক্ত সেখানে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। ইন্টারক্যালেটেড ডিস্কের ফাংশন কি ডিটেলসে পরের নোটে, মানে যেটা এনসিআরটি নোটটা তাছাড়া আমি দিয়ে দেবো। এরা কি করে না, এসএ নোট, এভি নোট, হিজের বান্ডিল, পার্কিঞ্জি তন্দুর থেকে যখনই মাসেলের মধ্যে, কার্ডিয়াক মাসেলের মধ্যে যখন ইন্টারক্যালেটেড ডিস্কগুলো পাসগুলোকে পরপর সেল টু সেল তারা পাঠিয়ে দেয়, যার জন্যই কিন্তু টোটাল হার্টটা কিন্তু একদম সেন্সেশন পায়। তো এখানে বুঝতে হবে কি, কার্ডিয়াক মাসেলস আর মাসেলস অফ হার্ট, মেনি কার্ডিয়াক মাসেলস অ্যাসেম্বলেড ইন এ ব্রাঞ্চিং প্যাটার্ন। ঠিক আছে, কীরকম হয় ছবিগুলো দেখে নিও, আমাকে যদি এঁকে দিতে হয় তাহলে তো মহা মুশকিল। এরকম ব্রাঞ্চিং প্যাটার্ন, ঠিক আছে, এরকম ব্রাঞ্চিং, এখানে এরকম ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, আবার এখান থেকে হয়তো এরকম একটা গেল, ঠিক আছে, এই একটা আসলো, এইখান থেকে এরকম আসলো, তাহলে এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকলো, এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকলো, এইরকম ব্রাঞ্চিং। ঠিক আছে, ব্রাঞ্চিং প্যাটার্ন ফ্রম কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেলস আর স্টেরিয়েটেড, দাগ কাটা থাকে এদের, ঠিক আছে, কিন্তু ইউনিনিউক্লিয়েট, এক একটা কোষের মধ্যে একটাই নিউক্লিয়াস থাকবে, এক একটা কোষে একটাই নিউক্লিয়াস, কত পার্থক্য বোঝো। দে আর ইনভলিন্টারি মাসেল, দেখো কাণ্ড, সারা জীবন কিন্তু সংকোচন প্রসারণ হয়ে গেল, অথচ আমাদের বলতে হচ্ছে ইনভলিন্টারি মাসেল। কারেক্ট, একদম অ্যাবসলিউটলি রাইট, ঠিক লিখেছে, কোনো ভুল লেখেনি। ইনভলিন্টারি নেচার, কারণ এ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে হয় না, হয় কি নোডাল টিস্যু, এভি নোড, পেসমেকার থেকে শুরু হয়, মনে আছে তো, পেসমেকার থেকে পেসস্টার্টার থেকে শুরু হয়ে হিজের বান্ডিল হয়ে যায়। সেই জন্য দে আর নন ভলিন্টারি, involuntary nature, as the nervous system does not control their activities directly. ওই জন্য পড়েছি নোডাল টিস্যু, এসএ নোড, এভি নোড, এসেটাই অ্যান্ড ইন্টারক্যালেটেড ডিস্ক প্রেজেন্ট। ঠিক আছে, নেক্সট আমরা পড়ব স্কেলিটাল মাসেল। নেক্সট আমরা পড়ব স্কেলিটাল মাসেল।